নমস্কার দাদা। নমস্কার। আমি এখন বলছি এই গল্পটা আর তার জীবনে ঘটেছে একটা ভৌতিক ঘটনা। অ্যাট দ্যাট টাইম আমি কিন্তু বেশ প্রচণ্ড প্রচণ্ড ভীত ছিলাম। ভূতকে কিন্তু কিন্তু তার জীবনে প্রবেশ করতে দেন। আমি মনে করলে আমার একটু গায়ে কাটা দিয়ে ওঠে আর কি। আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? ভূত কি আদৌ আছে তোমার ধারে কাছে? জেনে নাও সঠিকটা, শোনো মন দিয়ে গল্পটা। ভূত 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 ভূত। নমস্কার, আমি সুপর্ণ দত্ত চলে এসেছি ভূতভূতিরে বা ইউনিক আড্ডায় আবার একটি নতুন পর্ব নিয়ে। আজকে আমি আছি বারাসাতে, আর বারাসাতে আমার সঙ্গে আছেন হাবড়ার সমীর ঘটক। তিনি কর্মসূত্রে বারাসাতে থাকেন, আর তার জীবনে ঘটেছে একটা ভৌতিক ঘটনা, আর সেই ঘটনাটা আপনাদেরকে শোনাবো বলেই তার কাছে আমি এসেছি। আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখুন এবং শুনুন। নমস্কার নমস্কার। দাদা, ভূতভূতিরে দা ইউনিক আড্ডায় আপনাকে স্বাগত জানাই। নমস্কার আপনার সবাইকে। জীবনে কবে এবং কিভাবে ভৌতিক ঘটনা ঘটেছিল দয়া করে আমার দর্শককে জানান। আমাদের আমার যে ঘটনাটা ঘটেছিল পার্টিকুলার ডেট এবং মান্থটা মনে নেই, তবে এক গরমকাল ছিল। 2004 কি 5 হবে, প্রায় 20 বছর আগে। হ্যাঁ, প্রায় 20 বছর আগে। আমি তখন হাবড়ায় একটি চাকরি সূত্রে হাবড়ায় আমি ভাড়া থাকতাম। বেশ। একটা 4 তলা বাড়ি, হুম আমি 3 তলায় থাকতাম। হুম প্রতিদিন যেমন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি, সেরকম শুয়েছি। হুম হঠাৎ আমার মাঝরাতে ঘুম ভেঙে যায়, বেশ। এবং ঘুম ভাঙতেই আমি একটা কোনো ফিস ফিস অস্পষ্ট হুম। কোনো কথা শুনতে পাচ্ছি। কেউ অ্যাজ ইফ কথা বলছে। দুজন তিনজন কথা বলছে, হুম হুম এবং সেটা আমার পাশের ঘরে। যেহেতু 3 তলা, কোনো ভয় নেই, হুম দরজাটা খোলা, হুম জানলা খোলা, এবং ঠিক তার পাশেই হচ্ছে বাথরুম। হুম। এবং সেদিনকে চাঁদনি রাত ছিল, বেশ। এবং স্বভাবতই মাঝরাত আহ, চাঁদের আলো বাথরুম দিয়ে ঢুকেছে। বাথরুমটা কিন্তু ঠিক দক্ষিণ দিকে। আমি এখন বলছি হুম এই গল্পটা হুম আহ, মনে করে করে, হুম কিন্তু অ্যাট দ্যাট টাইম হুম। আমি কিন্তু বেশ প্রচণ্ড প্রচণ্ড ভীত ছিলাম। বেশ। আমি মনে করলে আমার একটু গায়ে কাটা দিয়ে ওঠে আর কি। হুম 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 আমি ঠিক কথাটা বুঝতে পারছি না, এবং আমি ওই ধরুন বাঁ কাত হয়ে শুয়ে, হুম ওই দরজা খোলা আছে, বেডরুমের দরজা খোলা আছে, হুম বাথরুমের দিকে তাকিয়ে আছে। আর বাথরুম থেকে যে চাঁদের আলোটা এসছে, বাথরুম ক্রস করে আমার ডাইনিং স্পেসে এখানে কিছুটা চাঁদের আলোটা পড়েছে। হুম হুম হুম। এবং আমি তখন শোনার চেষ্টা করছি যে কি কথা হচ্ছে, কারা এত রাত্রে, আর এই 3 তলার উপরে। আমার অলরেডি তখন মাথায় ঢুকে গেছে এ অশরীরী কোনো উম, একটা ব্যাপার আপনি হবে কি আর কি। বাড়িতে একা ছিলেন? না, আমি শুয়ে আছি, আমার পাশে আমার ওয়াইফ, হুম তার পাশে আমার ছেলে। এই শুনতে 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 হঠাৎ আমি একটা আওয়াজ পেলাম। আওয়াজটা হচ্ছে আমার বাথরুমে যে গামলাটা থাকে, গামলার জল, বেশ। এবং দেখবেন একটা খালি গামলা টানার আওয়াজ হুম। আর জল ভর্তি গামলা টানার আওয়াজ দুটো আলাদা হয়। দুটো আলাদা হয়। ঠিক ঠিক। সে জল ভর্তি টানা গামলা টানার আওয়াজটা একটু ভারী হয়, হুম 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 গভীর হয়, হুম হুম হালকা হয় না। হুম এই আওয়াজটা পেলাম। এই আওয়াজটা পরে পাওয়ার পর আমার সত্যি সেই মুহূর্তে আমার উম, ভিতরে একটা ভয় ঢুকে গেল। সত্যি কথা বলতে, আমি জীবনে কখনো ভূত দেখিনি, হুম বা
বলতে পারেন যে উম, আমি প্রচন্ড বিশ্বাসী। আমার মনে হয় ভূত থাকলে আছে, না থাকলে নেই। ঠিক ঠিক। আমি তো ভূতের কোনো ক্ষতি করছি না। আমার বিশ্বাস ভূত আমার কোনো ক্ষতি করবে না বা করতে পারবে না। ওই যে বাথরুমে আওয়াজটা পেলাম, ওই এবং মনে হলো যে কেউ একজন মানে ওই ঘর থেকে বাথরুমটা ক্রস করে ওইদিকে চলে গেল। মানে কেন মনে হলো যে একজন যে চলে গেল, যে চাঁদের আলোটা পড়েছিল তার ছায়াটা পড়লো। ছায়াটা পড়লো, সেটা আপনি নজর করে দেখলেন? সেটা আমি আমি চেয়ে আছি। আর আপনার বাচ্চা আর আপনার মিসেস কি ঘুমোচ্ছে, ওকে। আমি চেয়ে আছি। তারপর? কিন্তু আমি মানে ততক্ষণে আমার শরীর বেশ ভারী হয়ে গেছে। হতে পারে ওই প্রথম আমার জীবনে মানে ভূত ভয় এটা আমার মাথায় ঢুকলো, বা আমি মানে ভয়টা পেলাম। আমি বাঁ কাত হয়ে শুয়েছিলাম, আমি ডান কাত হয়ে শোবো। ডান কাত হয়ে শুতে গিয়ে আমি মনে হচ্ছে আমার শরীর ভারী হয়ে গেছে। আমি যেন নড়তে পারছি না, আমি যে পাশ ফিরবো সেই ক্ষমতাটুকু আমি হারিয়ে ফেলেছি। যাই হোক, আমি আস্তে 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 চোখ বন্ধ করে দিলাম এবং ঘুমিয়ে পড়ছি। এবং তারপরে যখন সকালবেলা হলো, সকালে আমি ঘুম থেকে উঠেছি, ন্যাচারালি আমাকে 5:30 6টায় উঠতে হয়। তো আমি তখন সমস্ত কাজ করছি, কিন্তু আমার মাথায় ওই ওই ব্যাপারটা ঘুরে যাচ্ছে যে এটা কি দেখলাম, কি হলো। আমি যাই হোক, ওই অবস্থায় আমি মিসেসকে বলিনি। সেই দিন অফিস ফেরত আমার অফিসটা হচ্ছে আমডাঙ্গায়। অফিস ফেরত আমি চলে গেলাম, ওইখানে এক ফকির বাবা আছে। ফকির বাবা আমাকে বলছে, আমি তাকে সমস্ত ঘটনাটা বললাম। সে বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একটা সরার মধ্যে তোমাকে কিছুটা ধুনো আর ধূপ মন্ত্র করে দিচ্ছি, তুমি এইটা নিয়ে গিয়ে ঘরে জ্বালিয়ে দেবে, ধোঁয়াটা সারা ঘরে ছড়িয়ে দেবে। আমি বলছি, অসম্ভব, আমি পারবো না। কেননা যখনই আমি এইটা নিয়ে গিয়ে করবো, এটা তো অ্যাবনর্মাল, আমার মিসেসের কাছে অ্যাবনর্মাল মনে হবে। ঠিক আছে, সে আমাকে জিজ্ঞেস করবে কি ব্যাপার, এগুলো করছো কেন। ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, একদম। আমি এটা করতে পারবো না। উনি বললেন যে ঠিক আছে, তুমি কালকে আসো, আমি ব্যবস্থা করছি। সেদিন আমার রাত্রে বাড়িতে ফিরতে দেরি হয়েছে। আমি ওখান থেকে চলে গেলাম সোজা হাবড়া নালন্দা মোড়ে আমাদের পৈতৃক ভিটা। আমাদের বাড়িতে ঠাকুর আছে, অষ্টধাতুর ঠাকুর, বহু পুরনো। সেই ফরিদপুর থাকতে আমার বাবা স্বপ্নে পেয়েছিলেন দুর্গা ঠাকুর, প্রতিদিন পুজো হয় বাড়িতে। তো আমি সোজা বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে যখন ঢুকেছি, আমার বড় বৌদি আমাকে দেখে বলছে, কিরে তোর কি হয়েছে। মানে আমার তখন চোখ মুখের অবস্থা এমন যে সারাটা দিন আমি ওইটা ভেবেছি যে কি করব, একটা কিছু রাস্তা বার করতে হবে এই ভয়টা কাটানোর জন্য। এবং আমি এটা নিজের ভিতরে রাখতে হচ্ছে, আমি আমার মিসেসকেও বলতে পারছি না। বাড়িতে গেলাম, বাড়িতে বৌদি বলছে, তোর কি হয়েছে রে। বললাম, বৌদি এই ব্যাপার, কালকে রাত্রে এই ব্যাপার এই হয়েছে। বৌদি বলছে, কোনো ব্যাপার না, কিচ্ছু হবে না। আমি ঠাকুর ঘর থেকে মায়ের পায়ের ফুল দিচ্ছি, ফুলটা তুই নিয়ে যা, নিয়ে গিয়ে বিছানা টানা রাখবি, রেখে রাতে খাওয়া দাওয়া করে যেমন ঘুমাস সেরকম ঘুমাবি। এই হচ্ছে ঘটনা। তারপর কি আর সেই? না, তারপর থেকে আমার ওইটা আস্তে 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 কেটে গেছে। আর কিছু আর হয়নি। কোনোদিন দেখতেও পাননি, আর কিছু অনুভব করেননি? না, আর কোনোদিন কিছু হয়নি, দেখতে পাইনি। তবে হয়তো আপনারা বলবেন যে এটা ভক্তিতে, ঠাকুরের জন্য ভক্তিতে এই ব্যাপারটা আমার থেকে দূর হয়ে গেছে, হতে পারে, তাও হতে পারে। কিছুটা আমার মনের জোর, আমি কাউকে বলতে পারছি না, নিজের মনের মধ্যে রেখেছি, ভুলে যাওয়ার চেষ্টা করছি। এবং কিছুটা তো অবশ্যই আমাদের বাড়ির ঠাকুর, তার উপরে বিশ্বাস আছে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সমিতদার মুখ থেকে
তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তার কুলদেবতার সেই প্রসাদী ফুল তার মনের বল বাড়িয়ে ভূতকে কিন্তু তার জীবনে প্রবেশ করতে দেননি। অর্থাৎ তিনি কিন্তু আর জীবনে তারপর আর কোনো ভৌতিক ঘটনার সামনে তাকে করতে পারেনি। তার এই অনুভূতির গল্প আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন। আজকে এখানেই থামছি, দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার। ভূত 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 ভূত